ব্যবসায়ী বৃন্দ কালাইয়ে একসাথে হয়েছেন আপনারা, আমি মনে করি এখানে জামাত ইসলামী, ছাত্র শিবির অথবা 11 দিল জোট না, এখানে কালাইয়ার ব্যবসায়ীরা একসাথে হয়েছেন, কি বলেন? সুতরাং আপনারা যদি একসাথে থাকেন, কোনো চাঁদাবাজ কি আপনাদেরকে ভয় দেখাতে পারবে? ভয় পাচ্ছেন আপনারা? আপনাদের কারো অনুমতি নিয়ে ব্যবসা চালাইতে হবে? যদি কেউ কারো অনুমতি নিয়ে ব্যবসা চালাইতে দেন, আমরা তারে ব্যবসা করতে দেব না। মানে আপনি যদি মনে করেন যে আমি কারো অনুমতি নিয়ে ব্যবসা করব, তাহলে তার ব্যবসা আমরা বন্ধ করে দেব। কারণ এরকম ভীরু লোক আমরা ব্যবসার জন্য পছন্দ করি না। কেউকে সাদা দিয়ে যদি কেউ ব্যবসা চালায়, এটা যদি আমরা শুনি, ওই সাদাবাজও ধরবো, ওই ব্যবসায়ীকেও ধরবো। এইটা বলার জন্য আজকে আমি আসছি। আপনারা এটার সাথে একমত? খালি আন্দাজে জি বললেন না। বলছি যে চাঁদা দিবে আর যে নিবে, আমরা দুইজনারে আটকাবো। কারণ আমরা বলছি আমরা চাঁদাবাজ মুক্ত বাউফল করতে চাই, তাহলে যে দিবে অন্যায় তো সেও করতেছে। দেওয়ার আগে আমাদেরকে বলবে, যদি আমরা ব্যবস্থা না নিতে পারি, তারপরে আপনি বলবেন যে ভাই ব্যবস্থা নিতে পারেন না, এই কারণে আমি দিতে বাধ্য হয়েছি, এটার জন্য আপনারা দায়ী। কিন্তু আমাদেরকে না জানাইয়া তলে তলে চাঁদা দিয়ে আপনি কিছু চাঁদাবাজ পালন করবেন, এটার জন্য চাঁদা যারা নেয় তারাও দায়ী থাকবে, আপনিও দায়ী থাকবেন। এই কাজ আপনারা কেউ করবেন? করবেন না যারা, তারা হাত জাগান দেখি একটু। আবার ফ্যানে হাত লাগায়েন না। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ ইফতার সামনে নিয়ে আমরা ওয়াদা করলাম, আপনি আমাদের ওয়াদা কবুল করেন। এই ওয়াদা পালনে আপনি আমাদেরকে সাহস দেন আল্লাহ। আল্লাহ চাঁদাবাজদের হাত আপনি অবশ করে দেন আল্লাহ। হয় তাদের নসিবে হেদায়েত রাখেন, নাহলে আপনি তাদেরকে সাহায্য করেন। 2 নম্বর কথা হলো, এখানে বাজারে আমরা আগে কিছু আপনাদের ওয়াদা করছিলাম, তখন ওয়াদা করছিলাম সাধারণ নাগরিক হিসেবে, আর এখন আপনাদের খাদেম। এখানে ইনশাল্লাহ সাধারণ ব্যবসায়ীদের জন্য যারা আসেন, ক্রেতা আসেন, বিক্রেতা আসেন, তাদের টয়লেটের ব্যবস্থা আমরা করে দেব ইনশাল্লাহ। আমরা এখানে বাইরে থেকে যারা আসেন, ভোলা থেকে আসেন, বিভিন্ন বাংলাদেশি প্রান্ত থেকে আসেন, থাকার ব্যবস্থার জন্য আমরা ভালো মানের হোটেলের ব্যবস্থা আমরা করব। আপনারা উদ্যোগ নেবেন, আমরা ব্যবস্থা করব, আমরা সহযোগিতা করব। করবেন ইনশাল্লাহ? এরপরে মাছের বাজারে টলি লাগবে, মাছের বাজারে বরফের ব্যবস্থা রাখবে, ধানঘাট খেলার জন্য আরেকটু ব্যবস্থাপনা ভালো লাগবে। এরপরে বাজারের ভিতরে যে ছোট ছোট রাস্তাগুলো আছে, রাস্তাগুলো ঠিক করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক নাই, এগুলো আমরা পর্যায় করে করব। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, যদি অন্যায় কেউ না করে, আল্লাহকে যদি ভয় করে চলে, তাহলে শফিকুল ইসলাম মাসুদকে লাগবে না, আল্লাহ নিজেই তার কোনো না কোনো বান্দাকে দিয়ে অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যদি রোজার মতো করে আল্লাহকে ভয় করে অন্যায় থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আস্তে কোন। এটা কার ঘোষণা? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। যে রোজার মাধ্যমে আল্লাহকে ভয় করছেন, সেই রোজায় আল্লাহকে ভয় করলে আল্লাহ বলতেছেন শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে তোমাদের কালাইয়া সহজ করা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন তাত্তাকুল্লাহ, যদি আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, আমি তোমাদের জীবনের সমস্ত কাজ সহজ করে দেব। সুবহানাল্লাহ। এ ভাইয়েরা, আল্লাহ যদি কাজ সহজ করে দেয়, কালাইয়ার কোনো বাপের বেটা আছে আমাদের কাজ কঠিন করতে পারবে? তাহলে ভয় পান কারে? কারে ভয় পান? জোরে বলেন। ভয় পাই কারে আমরা? এখন যদি কালাইয়ার কোনো গোষ্ঠী আইসা আপনাদের বন্দুক গুলি ধরে আর বলে যে গুলি খান, ইফতার পরে খাবেন, এটাই তো করবেন। আর যদি বলে যে না এখন ইফতার খান, গুলি পরে খাবেন, যদি ইফতার না খান তাহলে গুলি খাইতে হবে, ইফতার খাবেন এখন কেউ? আসতে কইলেন কেন? ইফতার খাবেন কেউ এখন? 1 মিনিট আগে খাবেন? 10 সেকেন্ড আগে খাবেন? কার ভয়ে খাবেন না? তাহলে যেই আল্লাহর ভয়ে 10 সেকেন্ড আগে ইফতার খাবেন না, ওই আল্লাহর ভয়ে আমরা চাঁদা দেব না, চাঁদা কাউকে নিতেও দেব না। কেউ অন্যায় করলে আমরা অন্যায় তাকে করতেও দেব না, আমরা নিজেরা অন্যায় করব না। দুর্নীতি করব না, দুর্নীতি আমরা করতেও দেব না। এই দেবনার উপরেই তো কালাইয়াবাসী ভোট দিয়েছে না, দেয় নাই? তো ভয় পান কারে? কালাইয়াবাসী আপনাদের সাথে আছে না নাই? তাহলে ভয় পান কারে? কাকে ভয় পাই আমরা? এটা রোজার শিক্ষা, এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। তবে নিজে অন্যায় করা থেকে আগে বিরত থাকতে হবে। আমাদের রমজানের মূল শিক্ষা হচ্ছে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন থাকতে হবে, নিজেকে আগে ভালো করতে হবে। আপনি যদি দুনিয়া বদলাতে চান, আগে নিজেকে বদলাতে হবে। বরং দুনিয়া এখন বলে দুনিয়া বদলানো সহজ, নিজেকে বদলানো কঠিন। এখানে যারা উপস্থিত আছেন, একটা কথা বলতে চাই, নিজেরা নিজেদের মধ্যে
আজ যেমন এক টেবিলে বসছেন, এক ছাদের নিচে বসছেন, আমরা আমাদের এই কালাইয়া পরিচালনায় এক পথ এক মত হয়ে চলতে পারবো ইনশাআল্লাহ। যদি সেই ক্ষেত্রে নিজের স্বার্থ একটু ত্যাগ করা লাগে তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ। পারবেন? পারবেন? ইফতার সামনে নিয়ে বলছেন পারবেন ইনশাআল্লাহ। এটা আসতে কেন পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি পারেন, আপনি যতটুকু ত্যাগ করবেন নিশ্চিত থাকেন আল্লাহ তাআলা তার কয়েক গুণ বরকত দিয়া আরশে আজিম থেকে আপনাকে নিয়ামত বাড়াই দেবেন। আমার ভাইয়েরা, আপনি কি আপনার রিজির মালিক নাকি রুজির মালিক কে? রিজিকের মালিক কে? বরকতের মালিক কে? সেই মালিকের কাছেই তো আমরা এখন ইফতার সামনে নিয়ে হাত তুলবো। তাহলে আপনি একটু স্যাক্রিফাইস করতে পারবেন না কেন? আমরা নিজেরা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে চলতে পারবো না কেন? কেন নিজেদের মধ্যে সামান্য মতের মিল নিয়ে আমাদের মধ্যে যদি ঝামেলা হয় তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে না? আজকে মুসলমানদের সবচেয়ে অধপতনের মূল কারণ হলো আমরা নিজেরা একসাথে এক মতে চলতে পারতেছি না। কালাইয়াবাসীকে আজকে সিদ্ধান্ত নিতে পারবে আমরা একসাথে এক মতে এক পথে চলবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে তৃতীয় কোন পক্ষ ষড়যন্ত্র করে বিভেদের দেয়াল তৈরি করার সুযোগ আমরা কাউকে দেব না। দেব ইনশাআল্লাহ? দেব না। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো। আজকে ব্যবসায়ী বৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, ব্যবসায়ী ভাইরা যারা আসছেন, সুধীমণ্ডলী যারা আসছেন, ওলামায়ে কেরাম, শিক্ষক যারা আসছেন, আমার সম্মানিত কালাইয়াবাসী যারা আসছেন, সবার প্রতি কৃতজ্ঞ। আপনারা ব্যাপকভাবে বিপুল ভোটে আপনাদের প্রিয় প্রতীককে আপনারা বিজয়ী করেছেন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। জোরে সোরে পড়তে হবে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وقل رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين মেহেরবানি করে আপনি আমাদের আজকের ইফতার মাহফিল কবুল ও মঞ্জুর করেন। রব্বুল আলামিন আজকের ইফতার যারা আয়োজন করেছেন আমাদের সেই ব্যবসায়ীদেরকে আল্লাহ কবুল করেন। আল্লাহ সেই ব্যবসায়ীদের হালাল বরকতপূর্ণ রিজিক আপনি বৃদ্ধি করে দেন। রব্বুল আলামিন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ এই কালাইয়াকে আপনি দুর্নীতি মুক্ত কালাইয়া হিসাবে কবুল করেন, সাদাবাজ এবং মাদক মুক্ত কালাইয়া হিসাবে কবুল করেন। কালাইয়া বাজারের যত সীমা, আমাদের যত সংক্রান্ত আছে, যত সংক্রান্ত আছে আল্লাহ সব কিছু আপনি দূর করে দেন। আল্লাহ যত ক্রান্তিকাল আছে আপনি দূর করে দেন। আল্লাহ আমাদের কাজকে আপনি সহজ করে দেন। আল্লাহ আমাদের ইফতার পূর্বে দোয়া আপনি কবুল করেন। আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি জান্নাত নসিব করেন। আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ মাফ করে দেন। আল্লাহ কালাইয়া বাজারে আমাদের যা উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেইগুলো করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের সাহারিগুলো কবুল করেন, আমাদের ইফতারগুলো কবুল করেন। বাকি সাহারি এবং ইফতারগুলো যথাযথভাবে হক আদায় করে পালন করার তৌফিক দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।